নেতৃত্ব ছিল নবীদের হাতে। কুল্লামা হালাকা নাবিয়ুন খালাফাহু নাবিয়ুন, একজন নবী ইন্তেকাল করলে তার উম্মতের মধ্যে আরেকজনকে আল্লাহ নবী বানিয়ে দিয়ে দিতেন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবেন না। তাই এই যে জায়গা খালি হয়েছে, এই জায়গা খালি হওয়ার কারণে ইসলামের মধ্যে অনেক বাতিল গুমরাহ ফিরকা তৈরি হওয়া শুরু হয়ে গেল। বুঝতে পেরেছেন বিষয়টা? আচ্ছা, ইসলামের মধ্যে সর্বপ্রথম যে বাতিল গুমরাহ ফিরকা তৈরি হয়েছে তার নাম হচ্ছে আল খাওয়ারিজ, বা আমরা স্বাভাবিক বাংলা ভাষায় খারেজি বলি। নাম শুনেছেন কখনো? খারেজি। খারেজি ফিতনা শুরু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অনেক পরে, আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে। কিন্তু এই ফিতনার বীজ বপন করা হয়েছে আল্লাহর রাসূলের সামনেই। কিভাবে? 8ম হিজরিতে মক্কা শরীফ বিজয় করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বড় একটা যুদ্ধ করেছিলেন, হুনাইনের যুদ্ধ। ওই যুদ্ধে মুসলমানদের হাতে প্রচুর ধন সম্পদ জমা হয়েছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধন সম্পদগুলো বন্টন করছেন সাহাবীদের মধ্যে, মনে রাখবেন আল্লাহর নবী প্রত্যেককে এক বরাবর দিতেন না, কারণ তিনি দেখতে বুঝতে পারতেন কার কি সমস্যা আছে। যার যে প্রয়োজন আল্লাহর রাসূল সেভাবে তাকে দিয়ে দিতেন। কিন্তু কাফিরদের মধ্যে নয়, মুসলমানদের মধ্যে এক বেয়াদব, তার নাম ছিল যুল খুয়াইসারা। সে দক্ষিণ পূর্ব আরবের তামিম বংশের মানুষ। সে আল্লাহর রাসূলের সামনে এসে বুক চিতিয়ে দাঁড়ালো। প্রথমে একটা জিনিস জেনে রাখুন, আল্লাহর রাসূলের সামনে বুক ফুলিয়ে দাঁড়ানো যায় না। আল্লাহর নবীর সামনে বুক ফুলিয়ে দাঁড়ানো বেয়াদবি। কারণ সাহাবা কেরাম বলেছেন যে আমরা সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসেছি, কিন্তু কেউ যদি জিজ্ঞেস করে আমাদেরকে হুবহু আল্লাহর হাবিবের চেহারা মুবারক আমরা বলতে পারবো না, কারণ কখনো চোখ তুলে আল্লাহর নবীর দিকে তাকানোর সাহসটা আমাদের হয় নাই। ওই বেয়াদব বুক ফুলিয়ে দাঁড়িয়েছে, যুল খুয়াইসারা, তার নাম ছিল যুল খুয়াইসারা। দাঁড়িয়ে সে এরকম আঙ্গুল তুলে ইশারা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়েছে, এবং ডাক দিয়েছে নাম ধরে, বলেছে ইয়া মুহাম্মদ। এটা বেয়াদবি, চূড়ান্ত বেয়াদবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মত কখনো এরকম নাম ধরে ডাক দিতে পারে না। লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আল্লাহ পাক বলেছেন রাসূলকে ডাকাডাকি করা আর নিজেদেরকে ডাকাডাকি করা এক বরাবর বানিয়ে দিও না। সে কি ডাক দিয়েছে? ইয়া মুহাম্মদ বলে। পুরো কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বারো ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই পুরো কোরআনের মধ্যে। অথচ আল্লাহ যদি ডাক দিতেন কোনো সমস্যা নাই, নবী আল্লাহর বান্দা, ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিন্তু আল্লাহ উম্মতকে শিখিয়েছেন প্রটোকল, যে নবীকে ডাক দেওয়ার সময় কিভাবে ডাকতে হবে। সে বলল ইয়া মুহাম্মদ। এরপরে সে বলল এমন একটা কথা, যে কথা কোনো মুসলমান কল্পনা করতে পারে না। সে বলল ইয়দিল ফা ইন্নাকা লাম তা'দিল। তুমি ন্যায় পরায়ণ হও, কারণ এতক্ষণ তুমি অন্যায় করছিলে। কোন মুসলমান আল্লাহ রাসূলকে এরকম বলতে পারে না, কোন মুসলমান। এই সুযোগ আল্লাহ পাক কাউকেই দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কষ্ট পেলেন, চেহারা মুবারক তুলে তার দিকে তাকিয়ে বলেন ওয়াইহাক ফাইন জাদিল ইসলাম আদিল। আফসোস তোমার জন্য, দুনিয়ার মধ্যে আমি যদি ন্যায় না করি আর কে ন্যায় করার বাকি আছে। এই বেয়াদবের উচিত ছিল তখন ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। মাফ চাওয়া তো দূরের কথা, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পিঠ ফিরিয়ে অহংকার করে ওই জায়গা থেকে বিদায় নিয়ে নিল। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইযআন লি আন আদরিবা উনুকা হাযাল মুনাফিক। অনুমতি দেন এই মুনাফিকের উড়িয়ে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাও, ছাড়ো, বাদ দাও, এদের সাথে লাগার দরকার নাই, কিন্তু দেখে রাখো তাকে, এই ব্যক্তিকে দেখে রাখো। ফাইন্না মিনহু কওমুন, তার থেকে এমন কিছু মানুষ বেরিয়ে আসবে। তার থেকে মানে তার বংশ থেকে হওয়া জরুরি নয়, তার চিন্তাধারা, তার আদর্শ থেকে কিছু মানুষ বেরিয়ে আসবে। এরা এমন বেশি ইবাদত বন্দেগী করবে। আল্লাহ নবী বলেছেন যে তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম। হে আমার সাহাবীরা, এদের নামাজের কাছে তোমরা তোমাদের নামাজকে কম মনে করবে, আর এদের রোজার কাছে তোমরা তোমাদের রোজাকে কম মনে করবে। ইয়াকরাউনাল কুরআনা ওয়া লা ইউজাউযু তারাকিহিম।
কোরআন শরীফ সারাদিন পড়বে পড়বে পড়বে, খালি খতমের পরে খতম। কোরআন শরীফ গলার হাড়ের নিচে নামবে না, বুক নূর পর্যন্ত, অন্তর পর্যন্ত কোরআনের নূর যাবে না। এরপরে বলেছেন আসল কথা, বলেছেন ইয়ামরুকুনা মিনাদ দ্বীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। এরা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেভাবে তীর শিকারকে ভেদ করে বেরিয়ে যায়। নাউজুবিল্লাহ। সহিহ বুখারী শরীফের মধ্যে এই হাদিস আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বলেছেন, তার 40 বছরের ভেতরে, 40 বছর যায় নাই, 40 বছরের ভেতরে আলী দুঃখিত 30 বছরের ভেতরে আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে 1200 জন মানুষ আলী রাদিয়াল্লাহু দলে ছিল, নামাজি, রোজাদার, কোরআন তিলাওয়াত করে সবকিছু, মানে দিনের বাহ্যিক অংশে খুব এগিয়ে, কিন্তু ভেতরে বেয়াদবি নাই, আল্লাহ নবীর সাথে মহব্বত তাজিম নাই, সাহাবা কেরামের উপর আকীদা বিশ্বাস। আলী রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবা কেরামকে কাফির ফতোয়া দিয়ে তারা 12 জন বেরিয়ে গেল। ইসলামের ইতিহাসে প্রথম এই বাতিল ফিরকা, এদের নাম হচ্ছে খারিজি সম্প্রদায়। আচ্ছা, এরপরে ইসলামে আরো 2টা দল বের হলো। এক দল হচ্ছে কাদেরিয়া, আর এক দল হচ্ছে জাবরিয়া। এরা কারা? কাদেরিয়া এমন একটা সম্প্রদায় যারা তাকদীর, অর্থাৎ আল্লাহ যে আমাদের তাকদীরকে নির্ধারণ করেন এই কথাকে সম্পূর্ণ অস্বীকার করে ফেলল। আচ্ছা, এর ঠিক বিপরীতে আরেক দল বের হলো জাবরিয়া। এরা বলল যে আমরা তাকদীরের উপর বিশ্বাস করি, তাকদীরে যদি লেখা থাকে জান্নাতে যাবার জান্নাতে যাবো, জাহান্নামে গেলে জাহান্নামে যাবো, তবে আমল করার দরকার নাই। এরা সব আমল বাদ দিয়ে দিল। দেখতেছেন শয়তান জানে যেমনি পারতেছে নাচাইতেছে। আরেক দল বের হলো শিয়া সম্প্রদায়। এরা প্রথমে একটা রাজনৈতিক দল হিসাবে যে আমরা হুসাইনের পক্ষে, হুসাইনের পক্ষে, হুসাইনের পক্ষে, ঠিক আছে ভালো কথা, হুসাইনের পক্ষে তো আমরা হচ্ছে, আমরা তো ইয়াজিদের পক্ষে নয়, নাউজুবিল্লাহ, আমরা তো হুসাইন রাদিয়াল্লাহুর পক্ষে। কিন্তু এরা হুসাইন রাদিয়াল্লাহুর পক্ষে বলতে বলতে এক সময় বাকি সাহাবায়ে কেরাম সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ ছাড়া বাকি যত সাহাবা আছেন সবাইকে গালাগালি করতে শুরু করলো। এরপরে এদের আকীদার মধ্যে আস্তে আস্তে এমন অবস্থা যে এরা কেউ কেউ, আপনারা শুনেছেন কিছুদিন আগে সিরিয়ার যে প্রেসিডেন্ট পালিয়ে গেল বাশার আল আসাদ, বাশার আল আসাদ, এরা হচ্ছে শিয়াদের মধ্যে এমন শিয়া যাদেরকে বলা হয় নুসাইরিয়া। এরা আলী রাদিয়াল্লাহুকে আল্লাহ মনে করে। এবার দেখেন এই প্রত্যেকটা গ্রুপ নিজেদেরকে মুসলমান বলে। এবার সাহাবায়ে কেরামের মধ্যে বেশিরভাগ সাহাবা তখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একেবারে কম বয়সী সাহাবা যারা ছিলেন আল্লাহর নবীর যুগে, তারা তখন বৃদ্ধ। এর মধ্যে একজন হচ্ছেন এই উম্মতের সবচেয়ে বড় পণ্ডিত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর চাচাতো ভাই। তাকে আল্লাহর রাসূল বলেছেন, তাকে উম্মতের পক্ষ থেকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে যে তিনি হচ্ছেন হিবরুল উম্মাহ, এই উম্মতের মধ্যে বিদ্যাসাগর। কিভাবে হয়েছেন বিদ্যাসাগর? তার খালাকে আল্লাহর নবী বিয়ে করেছেন, তার খালাকে রাসূলুল্লাহ বিয়ে করেছেন। তার খালার নাম হচ্ছে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। আব্দুল্লাহ ইবনে আব্বাস একবারে ছোট বাচ্চা, মাত্র 8-9 বছর বয়স। তিনি মাঝে মধ্যে রাতে তার খালার ঘরে চলে যেতেন, যে আমার খালার ঘরে যেদিন আল্লাহর নবী থাকবেন এদিন আমিও থাকবো, আমি দেখতে চাই রাতে আল্লাহর রাসূল কি করে নামাজ আদায় করেন। তো আল্লাহর রাসূল উঠতেন নামাজে, তাহাজ্জুদের নামাজে। একদিন ঘুম থেকে উঠে দেখেন যে তার বিছানার পাশে কে জানি অজুর পানি গরম করে রেখে দিয়েছে। তিনি মাইমুনা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, মাইমুনা এই পানি কে রাখছে? মাইমুনা বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস পানিটা রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, এদিকে আসো বাচ্চা। আসলেন তিনি। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি বুঝলে কিভাবে যে পানির দরকার? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেকদিন আপনাকে ফলো করি, আপনি ঘুম থেকে উঠেন, এরপরে বাথরুমের হাজত শেষ করে উজুর পানি খুঁজেন। আমার মনে হয় প্রত্যেকদিন কেন আপনি খুঁজবেন, তাই আজকে আপনি তালাশ করার আগে আমি আপনার জন্য পানি গরম করে রেখে দিয়েছি। আল্লাহ রাসূল বলেন, এদিকে আসো, জড়িয়ে ধরলেন এভাবে। যদিও আল্লাহ নবী চাচাতো ভাই, কিন্তু বয়সে অনেক ছোট। জড়িয়ে ধরে বললেন, তুমি তো বড় বুদ্ধিমান বাচ্চা, তোমার জন্য আমি দোয়া করছি, আল্লাহুম্মা আল্লিমহুল কুরআন ওয়া ফাক্কিহহু ফিদ্দীন। আল্লাহ এই বাচ্চাকে কোরআনের ইলম দিও এবং দ্বীনের গভীর বুঝ তুমি দান করো। আর এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ এরকম কবুল করেছেন। পুরো কোরআন শরীফের 3 ভাগের 2 ভাগের তাফসীর তো একা আব্দুল্লাহ ইবনে আব্বাসের রেফারেন্সে আমরা করি আজ পর্যন্ত। তো সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, সিনিয়র তাবেঈ যারা আল্লাহ নবীকে দেখেন নাই কিন্তু মোটামুটি সিনিয়র বয়সী, হাসান বসরি, এই সকল আলিম উলামা, আল্লাহর নবীর সাহাবা তাবেঈন,
এদের কাছে যখন মানুষ অভিযোগ করলো যে খারেজি বেঈমানরাও নিজেদেরকে মুসলমান বলে, শিয়া বেঈমানরাও মুসলমান বলে, যারা তাকদীরকে অস্বীকার করে ওরা মুসলমান বলে, যারা কোনো আমল নাই কিচ্ছু নাই ওরা মুসলমান বলে, যার যে আকীদা সবাই নিজেদেরকে মুসলমান বলে, তাহলে ওরাও মুসলমান আর আমরা আল্লাহর নবীর সাহাবীদের সাথে আছি আমরাও মুসলমান, তো পার্থক্য থাকলো কি? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ সেই সময়কার তাবেঈন সাহাবায়ে কেরামের ছাত্র যারা আছেন এবং কিছু সাহাবা এরা মিলে যারা সাহাবায়ে কেরামের আকীদারভুক্ত এই সমস্ত মানুষকে বাতিল ফিরকা থেকে আলাদা করার জন্য এদের একটা পরিচয় নির্ধারণ করলেন। এই পরিচয়ের নাম হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আসেন ডাক্তাররা যেরকম ডাইসেক্ট করে ডায়াগনোসিস, আমরাও ডায়াগনোসিস করে দেখি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ অর্থ কি? আহলুস সুন্নাহ মানে হচ্ছে সুন্নতওয়ালা, সহজ বাংলা হিসাব। আহলুল জামাত মানে জামাতওয়ালা। জামাত কি কাকে বলে পরে বলছি। প্রথমে আসে সুন্নতওয়ালা কি জন্য? দেখেন প্রত্যেকটি বাতিল ফিরকা কোরআন শরীফকে স্বীকার করে কিন্তু মানে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে, আল্লাহর রাসূলের সিফাতকে। সুন্নতকে না মানলে কি সমস্যা হয়? সুন্নতকে না মানলে কোরআন শরীফকে যেমনি ইচ্ছা এমনি বিকৃত করতে পারে। আমার উস্তাদ বলতেন যে সুন্নত হচ্ছে কোরআন শরীফের চারপাশে সেরকম গার্ড ওয়াল, যেভাবে বন্যার পানি থেকে বাঁচার জন্য মানুষ গার্ড ওয়াল দেয় না মাটিকে রক্ষার জন্য, কোরআন শরীফের নাজিল তো আল্লাহ করে দিয়েছেন, কোরআন শরীফের তাফসীর ব্যাখ্যা, কোরআন শরীফের বুঝ উপলব্ধি, এটাকে বাতিলের হাত থেকে রক্ষা করার হাতিয়ার হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নত। এবার একটা বাতিল ফিরকা আল্লাহকে বা কোরআনকে অস্বীকার করে বাতিল হয় নাই। প্রত্যেকটা বাতিল ফিরকা হয় আল্লাহর রাসূলকে অস্বীকার তো নয়, অস্বীকার করলে মুসলমান থাকলো না, আল্লাহর রাসূলের সুন্নতকে অস্বীকার করেছে, অথবা আল্লাহর নবীর কোনো গুণকে অস্বীকার করেছে, অথবা আল্লাহর নবীর সাহাবায়ে কেরামকে অস্বীকার করেছে। তাই যারা আল্লাহর রাসূলের সুন্নতকে মানে এদের নাম হচ্ছে আহলুস সুন্নাহ। বুঝতে পেরেছেন? আর জামাত মানে কি? জামাত হচ্ছে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের যে সমষ্টি, ওই সাহাবায়ে কেরামের ওই দলকে বলা হয় আল জামাআহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমাদের পূর্ববর্তী উম্মতের মধ্যে ৭২টি ফিরকা হয়েছিল, আর আমার উম্মতের মধ্যে হবে ৭৩টি ফিরকা। ফিরকা নয় ৭৩টি, এর মধ্যে ৭২টি ফিরকা আর একটা হবে আল জামাআহ। ফিরকা মানে হচ্ছে ধরেন এই একটা গাছ থেকে যখন ডাল ভেঙে আলাদা হয়ে যায় ওইটাকে ফিরকা বলে। ডাল গাছকে ফিরকা বলতে পারবে না, ডাল বলতে পারবে না যে গাছ আলাদা হয়ে গেছে, গাছ তো জায়গায় আছে, ডাল আলাদা হয়ে গেছে। তো মুসলমানরা এই আছেন একটা গাছের মতো, আল্লাহর নবীর রোপণ করা বৃক্ষ, আর এখান থেকে বিভিন্ন ফিরকা ভেঙে ভেঙে আলাদা হয়ে গেছে, আর যারা মধ্যখানে টিকে আছে তাদেরকে বলা হয় আহলুস সুন্নাহ। তাহলে জামাআহ মানে কি? জামাআহ হচ্ছে সাহাবায়ে কেরামের এই জামাআত। আল্লাহর নবী বলেছেন যে আমার উম্মতের মধ্যে ৭৩টি দল হবে, ৭২টা ফিরকা যাবে জাহান্নামে, একটা দল আল জামাআহ তারা যাবে জান্নাতে। তখন সাহাবীরা জিজ্ঞাসা করেছে ইয়া রাসূলুল্লাহ এরা কারা যারা যাবে জান্নাতে? এক দল জান্নাতে যাবে, এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাযীনা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমার এবং আমার সাহাবীদের মত পথ আদর্শের উপর থাকবে এরা হবে জান্নাতি। এবার আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই শব্দকে আপনি দেখেন, আহলুস সুন্নাহ মানে সুন্নতওয়ালা আর আল জামাআহ মানে সাহাবাওয়ালা। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি আমাদের দুইটা বিষয় খুব পরিষ্কার। আমরা আল্লাহর রাসূলের সুন্নতকে স্বীকার করি, মানি, অনুসরণ করি, পালন করি। ২ নম্বর আমরা সাহাবা কেরামের আকীদার উপর বিশ্বাস করি, করি কিনা? কারণ দেখেন মাঝে মধ্যে এরকম হয়, আমাদের আকীদা হচ্ছে যে প্রত্যেক নবী রাসূল নিষ্পাপ, নবী রাসূল মাসুম, নবী রাসূল কোনো গুনাহ করেন না, কিন্তু আর কেউ নিষ্পাপ নয়। মাঝে মধ্যে কোনো সাহাবী এমন কোনো ফতোয়া দিয়েছেন যেটি তার নিজস্ব একান্ত, আমরা শ্রদ্ধা করে তাকে, কিন্তু এই ফতোয়া আমরা অনুসরণ করি না। তাহলে আমরা কি অনুসরণ করি? সাহাবীর ফতোয়ার বিরুদ্ধে আমি ফতোয়া দিলে হবে না। কোন জায়গায় দেখা যায় এক সাহাবীর ফতোয়া একদিকে, বাকি সবার অন্যদিকে, আমরা সবারটা অনুসরণ করি, ওইটাকে বলা হয় আল জামাআহ। ওইখান থেকে ইজমা শব্দটি এসেছে। সাহাবা কেরাম যে কথার উপর একমত ওইটাকে উম্মতের সবচেয়ে বড় ইজমা বলে। যেমন উদাহরণস্বরূপ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 1 রাকাত বিতির নামাজ আদায় করতেন,
তো ঠিক আছে, তিনি করতে পারেন, কিন্তু আমরা 3 রাকাত করি, কি জন্য বাকি সাহাবীরা 3 রাকাত করছেন? তো সাহাবাইদের কোন একজনের ব্যক্তিগত ফতোয়া হয়তো সবসময় অনুসরণীয় নয়, কিন্তু সাহাবাই কেরাম সমস্ত সাহাবীরা যে বিষয়ের উপর একমত হয়ে যাবেন ওইটা ইসলামের দলিল হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের আকীদা। তাই হচ্ছে আমরা আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, আমরা সুন্নাতওয়ালা এবং আমরা সাহাবাওয়ালা। এবার এই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সংক্ষিপ্ত পরিচয়। ইতিহাস বললাম, একটু ইলমি কথাবার্তা হয়ে গেল, কিন্তু এগুলা জরুরত আছে বলা, একটু ইতিহাস জানা দরকার। আর আহলে সুন্নাত ওয়াল জামাতকে সংক্ষেপে আমরা সুন্নি বলি, এটা। আচ্ছা, এবার আসেন, আমি যে আয়াত তিলাওয়াত করেছি দেখেন সম্মানিত হাজিরিন, সেটা যাওয়ার আগে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিয়ে কিছু কথা বলতে চাই। এটা বললাম আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় এবং ইতিহাস। একটু সময় ধৈর্য ধরে শুনুন, খুব বেশি লম্বা করবো না, আধা ঘন্টা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি আসলে? দেখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আকীদা হচ্ছে ওই 6টা যেগুলো আপনারা ছোটকালে ইমানে মুজমাল ইমানে মুফাসসলের মধ্যে পড়ে আসছেন, ওইগুলাই, এই আলাদা কিছু না। মৌলিক মূল আকীদা ওইগুলাই। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ঈমান, আমাকে বলুন ঈমান কাকে বলে? আল্লাহ নবী জবাব দিলেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি। ঈমান হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, আসমানি কিতাবে বিশ্বাস করা, সমস্ত নবী রাসূলদের প্রতি বিশ্বাস করা, আখিরাতে বিশ্বাস করা এবং তাকদীরের উপর বিশ্বাস করা। এই 6টার নাম হচ্ছে ঈমান। আচ্ছা, এইটা কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন। এই 6টাতে বিশ্বাস করতে পারলে কেউ মুমিন হবে। আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত ইমাম আইম্মা একমত যে ঈমান হচ্ছে আরো গভীর বিষয়। কিভাবে? উদাহরণস্বরূপ, আমি আজকে শুরুতে জানতাম যে আমি প্রথমে যাব হবিগঞ্জ, এরপরেও যাব হবিগঞ্জ। প্রথমে আমি জেনেছি জেলার নাম, পরে জেনেছি এই জেলার মধ্যে প্রথমে যাব মাধবপুর, পরে আসবো শিবপাশা বা বানিয়ার সঙ্গে, এরকম কিছু একটা। পরে জেনেছি যে এর মধ্যে শিবপাশা, মানে যত সময় গেছে আমি আরো গভীর থেকে গভীরে ঢুকেছি, কারণ একটা জায়গায় পৌঁছার জন্য একটা নির্দিষ্ট স্থান থাকা লাগে। এবার ইমানের এই 6টা বিষয়ের প্রতি ইমান আনতে হয়, কিন্তু এই সবগুলোকে যদি এক জায়গায় জমিয়ে দেন তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত ইমানের সংজ্ঞায় এরকম বলেছে, আল ঈমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহ। ঈমান হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার নাম, ওয়া বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহ, আর এরপরে তিনি আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছেন ওই সবগুলোকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এবার আপনি বলবেন, ভাই নবী বললেন 6টা বিষয় ঈমান আনলে ঈমানদার হওয়া যায়, আপনি খালি বলতেছেন নবীর উপরে ঈমান আনলেই হওয়া যায়। কাহিনী কি? কাহিনী হচ্ছে এইটা যে ধরে আমি যদি শিবপাশা চলে আসি তাহলে হবিগঞ্জ জেলাও হয়ে গেল, আরে আপনাদের উপজেলা কোনটা? এটা আজমিরি উপজেলা হয়ে গেল। অর্থাৎ আমরা বাকি যত কিছুর উপর ঈমান এনেছি, ধরেন আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আপনি তো আর দুনিয়া আখিরাত আসমান জমিন সবকিছু খুঁজে দেখেন নাই আর কোনো মাবুদ আছে কিনা, দেখছেন কখনো? প্রত্যেক ধর্মের মানুষের নিজস্ব মাবুদ আছে, অথচ আপনি বলতেছেন আর কোনো মাবুদ নাই। এত বড় কথা কেমনে বললেন? আপনি কি হিন্দুর মন্দিরে গিয়ে নাড়াইয়ে দেখছেন এর মধ্যে খুদা আছে কিনা? দেখি নাই আমরা, দরকার পড়ে নাই। কি জন্য? এই এত বড় গায়েবের খবর যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এত বড় গায়েবের খবর আমরা বিশ্বাস করেছি। এজন্য যিনি খবর দিয়েছেন এইটা, তার প্রতি আমাদের এত বিশ্বাস যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, আমার চোখের দেখা অবিশ্বাস করতে পারি, আল্লাহর রাসূলের একটা কথা আমি অবিশ্বাস করতে পারি না। এভাবে ফেরেশতাও আপনি দেখেন নাই, বিশ্বাস করে কি জন্য? নবী বলেছেন ফেরেশতা আছেন আল্লাহর কাছে। আসমানি কিতাব কুরআন শরীফ আপনি বুঝলেন কিভাবে? আপনার সামনে যেটা রাখা ওটা কুরআন, নবী বলেছেন ওটা কুরআন, জিবরাইলটা আপনার উপর নাযিল করেন নাই। তাকদীর অথবা আখিরাত, আমি এখানে বসে বসে কবরের জিন্দেগি কেমন হবে, আখিরাতে কিভাবে আমরা উঠবো, কিভাবে বিচার হবে, কিভাবে জান্নাত জাহান্নাম হবে, ওই সব কিছু আপনাকে বলতে পারবো। কিভাবে জানলাম? ওইখান থেকে তো এসে কেউ খবর দেয় নাই, আল্লাহর নবী আমাদেরকে এই পরিপূর্ণ খবর দিয়ে গেছেন। তার মানে ঈমানকে যদি আপনি এক বাক্যে বলতে
ঈমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার নাম। আল্লাহর নবীকে আপনি বিশ্বাস করবেন, এরপরে তিনি যা বলেছেন তা বিশ্বাস করে ফেলবেন, আপনি এমনিতেই ঈমানদার হয়ে যাবেন। আপনারা কি জানেন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ঈমানদার কে? নবী রাসূল বাদে, নবী রাসূল তো আর হিসাব নাই। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ঈমানদার হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী বলেছেন, লাউ ওয়াজিনা ঈমানু আবু বকরিন ফি ঈমানিল আলামি লারাজাহা। আবু বকরের ঈমানকে যদি এক পাল্লায় উঠানো হয় আর বাকি দুনিয়ার तमाम ঈমানদারের ঈমানকে এক পাল্লায় তোলা হয়, আমার আবু বকরের ঈমানের পাল্লা ভারী হবে। কি জন্য? একটা কাহিনী বলি ছোট্ট। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে আসছেন, আসার সময় মক্কার কয়েকজন কাফির তাকে জিজ্ঞেস করলো, আবু বকর, তোমার নবী গল্প করতেছেন তিনি নাকি এক রাতের মধ্যে মসজিদে হারাম থেকে বুরাকে মসজিদে আকসা পর্যন্ত গিয়ে চলে আসছে। তারা আর উপরের খবর জানে না, তারা এইটাতেই পেরেছেন যে এইটুকু কেমনে হয়েছে। মেরাজের খবর তো অনেক উপরের বিষয়। মক্কার কুরাইশরা এটা নিয়েই পেরেছেন যে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত কেমনে গেছেন। তুমি কি জানো তোমার নবী কি গল্প করতেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকেও জিজ্ঞেস করে না, কিচ্ছু না। তারা বলেছে নবীর বরাত দিয়ে, যে নবী তোমার নবী বলতেছেন এই কথা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইন কানা ক্বালা যাকা লাকাদ সাদাকা। আমার নবী যদি এই কথা বলে থাকেন তাহলে তিনি সত্য কথা বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনো ডিগ্রি নিয়ে ইমানদার হন নাই। মক্কার তো কোনো কিতাবই ছিল না, ডিগ্রি কই পাবেন? স্কুল কলেজ মাদ্রাসা কিছুই নাই, লাইব্রেরি নাই, বই খাতা নাই, কিচ্ছু নাই। মক্কার মানুষ খুব কমই লেখাপড়া করতো। আরবদের শিক্ষার কালচার ছিল মুখস্থ করতো তারা। আরবদের জেন সেটা খুব ভালো। তারা প্রত্যেকটা মানুষের নসবনামা মুখস্থ, মানুষের নসবনামা, তারা উটের নসবনামা মুখস্থ করতো। কোন উটের বাপকে, কোন উটের দাদাকে, এগুলো তাদের মুখস্থ ছিল। কিন্তু আরবরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস করার মাধ্যমে একদল হয়ে গেছে আবু বকর সিদ্দিকের মতো ঈমানদার, আর আরেক দল আল্লাহর নবীকে চোখের সামনে দেখাও কিচ্ছু হতে পারে নাই। আল্লাহ বলেছেন, তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। হে রাসূল, আপনি দেখবেন তারা আপনাকে দেখছে, কিন্তু তারা আসলে আপনাকে দেখছে না। এই যে আবু জাহেল আল্লাহর নবীকে চোখে দেখেছে, কিন্তু সে দেখেছে আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সে আল্লাহর রাসূল মুহাম্মদ হিসেবে দেখতে পারে নাই। তাই আমাদের পুরো ঈমানটাই হচ্ছে আল্লাহর নবীর প্রতি ঈমান। আসলে মূল কথা এখানে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এই ঈমানের উপরই তারা সারা জীবনই থেকেছিলেন, এই ঈমানের উপরই ইন্তেকাল করেছেন। একটা ঘটনা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ইহুদি ব্যক্তির কাছ থেকে একটা ঘোড়া কিনলেন। এই ঘটনা আমি প্রায় জায়গায় বলি, আমার জন্য এইটা হচ্ছে ঈমানের একেবারে শীর্ষস্থান। আল্লাহ নবী এক ইহুদি ব্যক্তির কাছ থেকে একটা ঘোড়া কিনলেন। ওই ইহুদি ব্যক্তির নাম ছিল সাওয়া ইবনুল হারিস। এটা ঘোড়া কিনলেন তার কাছ থেকে। লেনদেন শেষ করে ওই ব্যক্তিও বলল যে এই দামে আমি আপনাকে ঘোড়াটি দেব, আর আল্লাহর রাসূল বললেন এই দামে আমি তোমার কাছ থেকে নেব। লেনদেন শেষ হওয়ার পরে ওই ব্যক্তিকে ঘরের বাইরে রেখে আল্লাহর রাসূল গেলেন ঘরের ভেতরে টাকা নিয়ে আসার জন্য। ওই সময় রাস্তা দিয়ে কয়েকজন মানুষ যাচ্ছে, তারা সবাই ওই ঘোড়াটি দেখে খুব প্রশংসা করলো যে বড় সুন্দর ঘোড়া। ওই ইহুদির মনের মধ্যে শয়তানি ঢুকে গেল যে আমি যদি ওই ঘোড়াটি এখানে ওনার কাছে বিক্রি না করে বাজারে নিয়ে যাই তাহলে বেশি দাম পাবো, তাই না? মুলামুলি করলে তো বেশি দাম পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন টাকা নিয়ে, সে বলে আমি আপনার কাছে কোনো ঘোড়া বিক্রি করেই নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সে মিথ্যা অপবাদ দিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি এই মাত্র তোমার সাথে লেনদেন করে গেলাম টাকা আনতে, আর তুমি বলতেছো ঘোড়া কিনি নাই। সে বলে না, আপনার দাবি করলে হবে নাকি? আপনার কোনো সাক্ষী আছে? আপনার শরীয়ত তো বলে, আপনার শরীয়ত যে দাবি করলে সাক্ষী দিতে হয়, তা আপনার কি কোনো সাক্ষী আছে? অনেক মানুষ জমে গেছে আশেপাশে, কিন্তু সাক্ষী নাই, কারণ ওই সময় কেউ আসলে সামনে ছিল না। যখন মুলামুলি হচ্ছিল সামনে কেউ ছিল না, কে সাক্ষী দেবে? এবং দেখেন আল্লাহ নবীর জন্য ওইটা কিন্তু খুব লজ্জার একটা সময় যে ইহুদি তাকে মিথ্যাবাদী বলছে, নাউজুবিল্লাহ। ওই সময় এক সাহাবী এগিয়ে আসলেন, মদিনার সাহাবী, নাম ছিল খুজাইমা ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু। এগিয়ে এসে বললেন, আনা আশহাদু আন্নাকা কাদ বাইআতা, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আপনি ঘোড়াটি কিনেছেন। আচ্ছা, ইহুদি
চিন্তা করলো মনে হয় ওই ব্যক্তি লুকিয়ে লুকিয়ে মনে হয় দেখেছে, তারও তো মনে হয় পুলিশ পুলিশ, কারণ সে তো জানি মিথ্যা বলতেছে। সে বলে ঠিক আছে টাকা দেন, গুড়া নিয়ে যান, হয়ে গেল সওদা। আল্লাহ নবী ওই সাহাবীকে ডাক দিলেন, এই খুজাইমার দিকে আসো। জিজ্ঞেস করেন কাইফা তাশহাদু ওয়া আন্নাকা লাম তাকুন হাদিরা, তুমি সামনে উপস্থিত ছিলেন আর তুমি কিভাবে সাক্ষী দিলে? তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ওইটা আর এমন কি, আপনি যখন বলেছেন আল্লাহ এক, আমি না দেখে সাক্ষী দিয়েছি আল্লাহ এক। আপনি বলেছেন আপনি আল্লাহর রাসূল, আমি না দেখে সাক্ষী দিয়েছি আপনি আল্লাহর রাসূল। আপনি বলেছেন মৃত্যুর পরে আল্লাহ আবার আমাদেরকে কবর থেকে উঠিয়ে বিচার করবেন, আমি না দেখে সাক্ষী দিয়েছি কিয়ামতের উপর। অতএব আমার নবী যখন বলেছেন তিনি গুড়া কিনেছেন, খুজাইমা সাক্ষী দিয়েছে আল্লাহ নবী গুড়া কিনেছেন, বাস। আল্লাহ রাসূল বড় খুশি হলেন, হাত উঁচিয়ে বললেন যে আমার শরীয়তে সাক্ষী গ্রহণ হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য দুইজন পুরুষের সাক্ষী দরকার হয়, বিয়ে শাদী বা অন্য যে কোনো কিছুতে। আমার সাহাবী খুজাইমার সাক্ষী এখন থেকে দুইজনের সাক্ষীর হিসাব করা হবে। ইন্না শাহাদাতা খুজাইমাতা কা শাহাদাতি রাজুলাইন, খুজাইমার একজনের সাক্ষী দুই পুরুষের সাক্ষী হিসাবে ইসলামে কবুল করা হয়। আচ্ছা, এইটা কাজেও লেগেছে কিভাবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তখন বন্ড নবী মুসাইলামার বিরুদ্ধে মুসলমানরা জিহাদ করেছেন, ইয়ামামার যুদ্ধ। ওই যুদ্ধে প্রায় 700 জনের মতো সাহাবা এবং তাবেঈন যারা হাফিজে কোরআন ছিলেন, এরা শহীদ হয়ে গেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন যে আমরা যদি কোরআন শরীফকে এখন এক জায়গায় লিপিবদ্ধ না করি, এক জায়গায় সংকলন না করি, কারণ কোরআন শরীফ তো আল্লাহর নবী লিখিয়েছেন সাহাবীদেরকে দিয়ে, কিন্তু এর কাছে কয়েকটা সূরা, ওর কাছে কয়েকটুকু, ওর কাছে কয়েকটুকু, এইভাবে এক জায়গায় সংকলন না করলে পরবর্তীতে কোরআন শরীফ আর খুঁজে পাওয়া যাবে না। দায়িত্ব দেওয়া হলো মাত্র 28 বছর বয়সী সাহাবী যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু। 28 বছর বয়স ছিল তার। আমরা 28 বছর বয়সে কি করি? আমার বয়স এখন 33 চলতেছে। 28 বছর বয়সে কি করি? কিছুই করি না, খামাখা জীবনটা কাটিয়েছি আমরা। আর আল্লাহর নবীর সাহাবী 28 বছর বয়সে আপনার আমার জন্য পুরো কোরআন শরীফকে এক জায়গায় জমা করেছে, লিপিবদ্ধ করেছে নিজের হাতে। আচ্ছা, যায়েদ ইবনে সাবিত বড় বুদ্ধিমান মানুষ ছিলেন। তিনি বললেন যে দুইটা শর্ত পেলে আমি কোরআন শরীফের আয়াতকে আয়াত মানব। একটা হচ্ছে কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত আমার নিজের মুখস্থ থাকতে হবে, কারণ তিনি নিজে হাফিজে কোরআন ছিলেন, তাই তিনি শর্ত দিলেন যে আমার মুখস্থ থাকতে হবে। এমন কোনো আয়াত আনতে পারবে এটা আমি জানি না, কারণ আমি তো লেখক। 2 নম্বর, আমি ছাড়াও কমপক্ষে আরো 2 জন সাহাবী এই আয়াতের উপর সাক্ষী দিতে হবে যে হয় তারা আয়াতটি নিজে লিখেছেন, নয়তো আল্লাহর নবীর কণ্ঠ থেকে ওই আয়াত শুনেছেন কখনো। এই সাক্ষী কমপক্ষে 2 জন দিতে হবে। তো পুরো কোরআন শরীফ এইরকম সতর্কতার সাথে তারা সংকলন করলেন যে প্রত্যেক আয়াতে 3 সাক্ষী, একজন যায়েদ ইবনে সাবিত নিজে, আরো 2 জন, যে কোনো 2 জন সাহাবী। এইভাবে করতে করতে পুরো কোরআন শরীফ জমা করা হলো। শুধু একটা আয়াতে এসে যায়েদ ইবনে সাবিত আটকে গেলেন। ওই আয়াতের মাত্র 1 জন সাক্ষী পাওয়া যাচ্ছে, কিন্তু 2 জন পাওয়া যাচ্ছে না। আর তার শর্ত মধ্যে 2 জন না পাওয়া গেলে আয়াত লেখা হবে না। আয়াত কোনটা? আয়াত হচ্ছে لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم। এই আয়াতের সাক্ষী 1 জন মাত্র পাওয়া গেল। নিয়ে আসা হলো 1 জন সাক্ষীকে। দেখা গেল 1 জন সাক্ষী ওই সাহাবী খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, যার সাক্ষীকে আল্লাহর নবী ইতিপূর্বে 2 জনের সাক্ষী বানিয়ে দিয়ে গিয়েছিলেন। খুজাইমা ইবনে সাবিতের একার সাক্ষীতে কোরআন শরীফের এই আয়াতটি কোরআন শরীফের স্থান পেয়েছে। তো দেখেন, এই হচ্ছে ইমানের আসল, ইমানের জড় বুনিয়াদ। এই হচ্ছে আল্লাহ নবীর প্রতি আকীদা, বিশ্বাস। সাহাবায়ে কেরামের, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন গুড়া কিনেছেন, বাস গুড়া কিনেছেন, এটা কোথায় না গেছে। এমনকি দেখেন আখিরাতের প্রতি সাহাবায়ে কেরামের ইয়াকিন কতটুকু ছিল। একবার বদরের যুদ্ধে এক বেদুইন সাহাবী, তিনি বসে যুদ্ধের ময়দানে, বেদুইনদের একটু আকল বুদ্ধি কম বলা যায়, একটু সহজ সরল মানুষ। তিনি যুদ্ধের ময়দানে, যুদ্ধ শুরু হয়ে গেছে, তিনি এক পাশে বসে খেজুর খাচ্ছেন। হঠাৎ করে তার কি মনে হলো, তিনি গিয়ে আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি এখন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাই, তাহলে আমি কি জান্নাতে যাব ডাইরেক্ট? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ তুমি সরাসরি জান্নাতে যাবে। তিনি বলেন, তাহলে বাকি খেজুরগুলো জান্নাতে গিয়েই খাবো, সময় লস করে লাভ নাই, ময়দানে গেলে শহীদ হয়ে গেলেন, বাস। এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান। না বড় বড় ডিগ্রি, না বড় বড় আল্লামা, না বড় বড় ডক্টর, কিচ্ছু না, জাস্ট অকৃত্রিম বিশ্বাস, অকৃত্রিম ভালোবাসা, আল্লাহ নবীর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা।
এইটাই হচ্ছে ইমানের মূল জড় বুনিয়াদ, এইটাই হচ্ছে আহলুস সুন্নাহ, এইটাই আহলুস সুন্নাহ। আহলুল জামাআহ, আহলে জামাআতে সাহাবা, সাহাবায়ে কিরামের জামাত এটাই। সাহাবায়ে কিরামের জামাতের মধ্য থেকে আল্লাহ নবীকে সরিয়ে দিলে ওই জামাত আর থাকবে না। এই উম্মতের মধ্য থেকে নবীকে সরিয়ে, নবী হচ্ছেন সেই কেন্দ্র যাকে ঘিরে উম্মত আবর্তিত হয়। আল্লাহ নবীর প্রতি মহব্বত, আল্লাহ নবীর প্রতি তাজিম, এইটা না থাকলে এই উম্মতের কোনো একদিনের অস্তিত্ব থাকবে না। সাহাবায়ে কিরামের কিরকম, এটা তো বললাম ইমান। আসুন সাহাবীরা আল্লাহ নবীকে কিভাবে তাজিম করতেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলছি, এগুলা বানিয়ে বলছি না। আগের ঘটনা যেটা বললাম ঘোড়ার ঘটনা, এটা পাবেন আপনারা সুনান আন-নাসাই কিতাবের মধ্যে, এটা হাদিসের কিতাব। আর এখন যে ঘটনা বলবো ওইটা হচ্ছে সহিহ বুখারীর মধ্যে। আমি গল্প বলতেছি না, এগুলো হাদিস সবগুলা। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা কাজে গিয়েছেন মদিনার বাইরে। চাটা চেঞ্জ করে একটু গরম চা দিতে পারবেন? গরম দেবেন। আচ্ছা শুনেন, এবার আল্লাহ নবী গিয়েছেন আসরের নামাজের টাইমে, সম্ভবত কোনো একটা জায়গায়, এটা বিচার কাজে। তো আসতে অনেক দেরি হচ্ছে। সাহাবীরা বললেন যে আমরা মনে হচ্ছে নামাজের ওয়াক্ত কাজা হয়ে যাবে, এরকম অবস্থা। আর মসজিদের দায়িত্বে ছিলেন কে? বিলাল রাদিয়াল্লাহু আনহু। বিলাল রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে আল্লাহর রাসূলের অপেক্ষা করতে করতে নামাজের ওয়াক্ত চলে যাবে। তিনি চিন্তা করলেন আল্লাহর নবীর পরে এই যায় নামাজে দাঁড়ানোর অধিকার কার আছে? তিনি আবু বকর সিদ্দিককে বললেন আপনি দাঁড়িয়ে যান। সাহাবীদের কাছে পরিষ্কার ছিল যে কার পরে কে, কার পরে কে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখলেন যখন যে নামাজের টাইম কাজা হয়ে যাবে, তিনি আল্লাহর রাসূলের যায় নামাজে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা ইক্তেদা করলেন, নামাজ শুরু হয়ে গেল। নামাজের এক রাকাতও শেষ হয় নাই, শুরু করেছেন ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হয়ে গেলেন। আচ্ছা আল্লাহ নবী এসেছেন, সাহাবীরা বুঝলেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো জায়গায় ঢুকলে ওই জায়গায় একটা আশ্চর্য রকমের সুগন্ধ ছড়িয়ে পড়ছে। ওই সুগন্ধের সাথে দুনিয়ার কোনো সুগন্ধের সম্পর্কই নাই, ওটা অন্য সুগন্ধ। আচ্ছা, তো পেছনের কাতারে সাহাবীরা একেবারে চোখের ওই কোণা দিয়ে দেখেন যে পেছনে আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন। তারা কাতার ভেঙ্গে আল্লাহ রাসূলকে আগে যেতে দিলেন। আল্লাহ নবী এক কাতার ভেঙ্গে আগে গেলেন। এবার পেছনের কাতারের সবাই আগের কাতারের লোকদেরকে জানাতে চাইলেন যে নবী এসেছেন। কিভাবে জানাবেন? তখন আল্লাহ নবী শিখিয়ে দেন না যে এভাবে লুকমা দিতে হবে, কিছু তারা জানেন না। কিন্তু আল্লাহ নবীর প্রতি মহব্বত তাজিম ঠিক আছে, তারা তাসফিক করলেন। তাসফিক বলা হয় হাত তালি, তবে হাত তালি এরকম না, হাত তালি হচ্ছে এইরকম, এই এক হাতের তালুর উপরে। আর এই সাহাবীরা এইভাবে তাসফিক করলেন। এটা করা যায়, তবে উচিত নয় করা, আর এমনিতে করা মোটেও অপছন্দ নয়। যাই হোক, এই আওয়াজ শুনে পেছন থেকে 2 নম্বর কাতারের সাহাবীরা একটু পেছনে ফিরে তাকালেন, তাকিয়ে দেখলেন আল্লাহ নবী এসেছেন। তারাও কাতার ভেঙ্গে সাইড দিলেন। এইভাবে এক কাতার ভেঙ্গে ভেঙ্গে আল্লাহ নবী সামনের দিকে যাওয়া শুরু করে দিলেন। আর আস্তে আস্তে মসজিদে তাসফিকের সংখ্যা বাড়তে থাকলো, কারণ যে কাতার পার হচ্ছেন ওই কাতারে তাসফিক করা হচ্ছে। এবার দেখা যাচ্ছে আল্লাহর রাসূল একেবারে সামনের কাতারে গিয়ে উপস্থিত, আর পুরো মসজিদে খালি তাসফিক চলতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন কাহিনী কি, এটা কি হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজ আমাদের মতো নয় যে আমরা নামাজে লাগলে সব বুঝতে পারি কোন গাড়ি যাইতেছে, ওইদিকে কে কি করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজে লাগতেন দুনিয়া থেকে কেটে হানিফা মুসলিমা এক আল্লাহর জন্য। কিন্তু এত তাসফিকের শব্দ তো কিছুটা হয়েছে, এটা তো বোঝা যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ইমাম, কিন্তু ইমাম অবস্থায় আপনি কিবলা থেকে মুখ সরাইতে পারবেন না। আপনি কি করবেন? কিবলার দিকে মুখ ফেরাবেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে পেছনে আমার মুসল্লি যারা মুক্তাদি, এরা আল্লাহর নবীর সাহাবী, এরা গায়ের মধ্যে তীর বিদ্ধ হলেও নামাজ ভাঙ্গে না। আর আজকে নামাজ বাদ দিয়ে এরা হাততালি দিতেছে, মনে হয় এর থেকে বড় কোনো ঘটনা ঘটছে। আর এর থেকে বড় ঘটনা একটাই হতে পারে, আল্লাহ নবী চলে এসেছে। তিনি কি করলেন? জাস্ট সহিহ বুখারী শরীফের হাদিস গল্প বলতেছি না, আপনারা বুখারী কিতাবুল আযান অধ্যায়ের মধ্যে হাদিস পেয়ে যাবেন। যারা আলিম তাদের জন্য বলতেছি, বাকিরা আমার উপর বিশ্বাস রাখবেন, ইনশাআল্লাহ মিথ্যা বলবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সামনের কাতারে আছেন দাঁড়িয়ে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু পেছনে ফিরে তাকালেন, যদিও এটা উচিত নয়, কিন্তু নবী আসেন হিসেবে তাকিয়ে ফেললেন। তাকিয়ে দেখেন, যখন দেখলেন আল্লাহর রাসূল এসেছেন, তিনি পিছনের পা দিয়ে একটু একটু করে পিছনে যাওয়া শুরু করে দিলেন তাজিমের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠের মধ্যে এরকম হাত দিয়ে ধাক্কা দিয়ে বললেন, উসবুত, জায়গায় থাকো, ওয়া আতিম্মুস সালাহ, নামাজ শেষ করো, জায়গা থাকো, নামাজ পড়াও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার 2 পা এগিয়ে চলে গেলেন সামনে।
গিয়ে নামাজ আর পড়ালেন না। হাদিসে এসেছে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার নবী যে আমাকে নামাজ ইমামতি করার লায়ক মনে করেছেন, এই জন্য তোমার শুকরিয়া। এই বলে আবার পিছনে চলে আসলেন। এমন অবস্থা জামাত চলতেছে, ইমাম নাই, মেহরাব পুরোটা খালি, পুরো মেহরাব খালি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন পুরো মেহরাব খালি, তিনি চলে গেলেন সামনে এবং নামাজ তো আর এক রাকাত যায় নাই, প্রথম রাকাতেই এখনো আছে। আল্লাহ নবী পুরো নামাজ শেষ করলেন, নামাজ আর ভাঙলেন না, পুরো নামাজটা শেষ করলেন। শেষ করার পরে জিজ্ঞেস করলেন, আবু বকরের দিকে আসো, মা মানাআকা আন তাসবুতা ইজ আমারতুক, যখন বললাম জায়গায় থাকো, থাকো না কি জন্য? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বড় ডক্টরেট, বড় আল্লামা, এগুলো ধার ধরেন নাই। তিনি আল্লাহর নবীর আশিক, তিনি আল্লাহর নবীর তাজিম জানতেন, তিনি ঈমানদার, তার মধ্যে অকৃত্রিম মহব্বত ছিল আল্লাহ নবীর প্রতি। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ মা কানা লিইবনি আবি কুহাফাতা আন ইউসাল্লিয়া বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি যতই বলুন, আবু বকর, আবু কুহাফার ছেলে আবু বকরের এই সাহস নাই আল্লাহর নবী পেছনে দাঁড়িয়ে থাকবে না, সামনে নামাজ পড়াবে। আমি সরে এসেছি, ইয়া রাসূলুল্লাহ আবু কুহাফার ছেলে আমি, আমার কি এত বেটাগিরি হয়ে গেছে যে আমি আল্লাহ নবীর সাথে নামাজ পড়াবো? কেমন সম্ভব এটা? আবু বকরের নামাজ পড়ার নাই। পরে আল্লাহ নবী বললেন যে এই তাসফিকটা হচ্ছে শুধু মহিলাদের জন্য, পুরুষরা যদি ইমামকে ডাক দিতে চায় বা সতর্ক করতে চায় তাহলে দুইটা শব্দ বলতে পারে, তারা হয় বলতে পারে আল্লাহু আকবার নইলে সুবহানাল্লাহ, এই দুইটার মধ্যে যে কোনো একটা বলতে পারে। তো ওই সময় আল্লাহ নবীরা শিখিয়ে দিয়েছে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিভাবে মাথার মধ্যে প্রসেস করেছেন জিনিসটাকে, যে একদিকে আল্লাহর রাসূলের আদেশ, আল আমরু ফাওকাল আদাব, আদেশ আদবের উপরে যায়, আদেশ আদবের উপরে যায়। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু চিন্তা করেছেন এই জায়গায় আল্লাহর রাসূলের আদেশ যদি আমি অমান্য করি, যেমন সমস্যা নয়, আল্লাহ নবী সামনে আছেন, তিনি নামাজ পড়িয়ে নেবেন, কিন্তু আমার আদবই দিচ্ছে না যে আমি সিজদায় যাব, আমার পা পেছন দিকে থাকবে, আল্লাহ নবীর মানে সর মুবারক, মাথা মুবারক আমার পায়ের পেছন থাকবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ কোনো ইমামত কেউ কোনো জামাত হয় নাই, কারণ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক সামনে রেখে কেউ ইমামতি করতে রাজি হননি। সবাই বলেছে যে যার 10 জন 15 জন 20 জন করে ঘরের মধ্যে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে রাখা ছিল, 10 জন 15 জন করে গিয়েছেন, যার মতো সালাত সালাম আদায় করে ফিরে এসেছেন। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে সাহাবায়ে কেরামের ঈমান, এই হচ্ছে সাহাবায়ে কেরামের তাজিম। এবার আসুন, সাহাবীরা আল্লাহর নবীকে শুধু ঈমান এনেছেন, শুধু তাজিম করেছেন, সাহাবীরা কি আল্লাহর নবীকে মহব্বত করেন নাই? এমন মহব্বত যে মহব্বতের সাথে দুনিয়ার কোনো কিছু সম্পর্ক নাই, এমন মহব্বত করেছেন সাহাবীরা। কিভাবে করেছেন? সম্মানিত হাজিরিন, দুইটা বিষয় বলে শেষ করবো। একটা হচ্ছে আল্লাহর নবীকে সাহাবীরা কিভাবে মহব্বত করেছেন, আর একটা হচ্ছে নবী তার সাহাবীদেরকে কিভাবে মহব্বত করেছেন। 3 নম্বর আরেকটা জিনিস বলবো, নবী আমাদেরকে কতটুকু মহব্বত করে, এই 3টা হাদিস বলে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। প্রথমে আসুন, সাহাবীরা আল্লাহর নবীকে কতটুকু মহব্বত করতেন। দেখেন, উহুদের যুদ্ধে মুসলমানদের অবস্থা ছিল এইরকম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবীকে জাবালে রুমা নামক একটা পাহাড়ের উপরে তুলে দিয়ে বলেছিলেন যে আমরা যদি যুদ্ধে হেরেও যাই আর চিলে কাকে আমাদের লাশ খেয়ে ফেলে, তবু আমি না বলা পর্যন্ত তোমরা এই জায়গা থেকে নড়বে না। প্রথম ধাক্কায় মুসলমানরা বিজয়ী হয়ে গেলেন। তো সাহাবীরা চিন্তা করলেন যে আমরা তো আর এখন পরাজিত নই, বিজয়ী হয়ে গেছি। আল্লাহর নবীর আদেশ অমান্য করে 50 জনের মধ্যে 40 জন সাহাবী নেমে আসলেন। এটা মারাত্মক আল্লাহ রাগ করেছেন, কারণ নবীর আদেশ তুমি যেই হও, তুমি আবু বকর সিদ্দিকও হও, যদি নবীর আদেশ অমান্য করতে পারবে না। আল্লাহ বলছে হাত্তা ইজা ফাশিলতুম ওয়া তানাযাতুম ফিল আমরি ওয়া আসাইতুম মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন। আল্লাহ খুব কঠিন ধমক দিয়েছেন যে তোমাদের কারণে আমি বিজয়কে পরাজয়ে বদলে দিয়েছি। যখন এই সাহাবীরা এই জায়গা ছেড়ে চলে এসেছেন, তখন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তখনও মক্কার কুরাইশদের কাফিরদের দলে, তিনি প্রায় 100-150-200 মতো ঘুরে সওয়ার ওই পাহাড় ঘুরিয়ে মুসলমানদের উপর পেছন থেকে হামলা করে মুসলমানদের এত ক্ষতি করেছেন, 70 জন সাহাবা ওই জায়গায় শহীদ হয়ে গেছেন। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে তারা মুসলমানদের পুরো বাহিনীকে 2 ভাগে ভাগ করে দিয়েছে, অর্থাৎ মাঝখান দিয়ে ঘোড়া ছুটিয়ে গেছে মুসলমানদের বাহিনী, একদিকে সবাই আর একদিকে শুধু আল্লাহর রাসূল সাথে মাত্র 9 জন সাহাবী। এবং তারা এক দল পাঠিয়েছে যে যেভাবেই হোক আল্লাহর নবীকে তারা শহীদ করে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবীদেরকে নিয়ে পিছনে পিছনে চলে উঠেছেন উহুদ পাহাড়ের উপরে। তারা কয়েকজন ওই পাহাড়ের উপরে গিয়ে উঠেছে। আল্লাহ নবীর সাথে সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছে 9 জন সাহাবী ছিলেন। 7 জন সাহাবী মদিনার আনসার, মদিনাবাসী সাহাবী, আর 2 জন সাহাবী মক্কি সাহাবী। একজনের নাম হচ্ছে তালহা ইবনে উবাইদুল্লাহ, আর একজনের নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস, সম্পর্কে আল্লাহ নবীর মামা হযরত আমিনার ভাই, হয়তো ফুফুতো ভাই বা চাচাতো ভাই, এরকম কিছু একটা। তো এই 7 জন আনসারী সাহাবীর চাইতে মক্কাবাসী সাহাবী যারা, এরা যুদ্ধ করতে বেশি এক্সপার্ট। মদিনার থেকে মক্কার মানুষ যুদ্ধে এক্সপার্ট বেশি। তো আল্লাহর রাসূল এখানে আছেন ওই পেছনে উহুদ পাহাড়, সামনে মক্কার 2 জন সাহাবী, আর এর আগে মদিনার 7 জন সাহাবী। তারা নিজেরা পণ করলেন যে আল্লাহর রাসূলের প্রতি এরা আক্রমণ না করে ছাড়বে না, তো আমাদেরকে আল্লাহ নবীকে রক্ষা করতে হবে। ওদিকে কাফিরদের একদল অনবরত পাহাড়ের নিচ থেকে তীরন্দাজি করে যাচ্ছে, তীরের বৃষ্টি পড়ছে। মদিনার এই 7 জন আনসার সাহাবী, যাদের নামও আমরা ভালো করে জানি না, প্রত্যেকে একজন একজন করে আল্লাহর নবীকে পেছনে রেখে দাঁড়ালেন। আর একজনের বুকের মধ্যে যতটা তীরবিদ্ধ হওয়ার জায়গা আছে অতটা তীরবিদ্ধ হলো। তিনি পড়ে যাওয়ার পরে আরেকজন আসলেন। এইভাবে আল্লাহর রাসূলের দেহ মুবারককে রক্ষা করতে গিয়ে 7 জন সাহাবী নিজের বুককে জাজরা করে ফেলেছেন। এরপরে বাকি 2 জন, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে কামিয়া নামক এক কাফির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের উপর তরবারি দিয়ে আঘাত করেছে। তখন তালহা রাদিয়াল্লাহু আনহু নিজের তরবারি এগিয়ে দিয়েছেন। তার তরবারি ভেঙে তার নিজের হাত পুরোটা কেটে, হাত চামড়ার সাথে লাগানো ছিল, আল্লাহ রাসূলের মাথার মধ্যে তরবারি আঘাত করেছে। মাথার বর্মা ফেটে মাথার দিয়ে ঢুকে গেছে। যখন সাহাবী আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু দাঁত দিয়ে কামড় দিয়ে তুলে এনেছেন, তার নিজের 2টা দাঁত পড়ে গেছে। আর এরপরে আরেকজন কাফির আব্দুল্লাহ ইবনে শিহাব তার নাম ছিল, সে আল্লাহ রাসূল এখানে আঘাত করেছে, এই হাড় ভেঙে এই দিক থেকে এত রক্ত বেরিয়েছে। পরবর্তীতে আলী এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহুমা কাপড় জ্বালিয়ে পেস্ট বানিয়ে এখানে দিয়েছেন। এরপরে আল্লাহ নবীর রক্ত বন্ধ হয়েছে। একবার বা 2 বার আল্লাহ নবী অচেতন হয়ে গিয়েছিলেন, এত রক্তক্ষরণ হয়েছে। এই অবস্থায় সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে নিজের প্রাণ দিয়ে রক্ষা করেছেন। এই হচ্ছে মহব্বতের তাকাজা। আল্লাহ নবীও সাহাবীদেরকে বড় মহব্বত করেছেন, আল্লাহর নবীও সাহাবীদেরকে বড় মহব্বত করেছেন। একটা ঘটনা বলে শেষ করবো আজকের বয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে সাহাবীদের কাছে পরামর্শ চাইলেন যে মক্কার কাফিররা আসছে 12,000 সৈন্যের বিশাল বাহিনী নিয়ে, এদের হাত থেকে মদিনাকে কিভাবে রক্ষা করা যায়। তো সাহাবীরা চিন্তা করলেন যে মদিনার 2 দিকে পাহাড়ি পাথুরে এলাকা, ওই পাথুরে এলাকা দিয়ে 12,000 সৈন্য ঢুকতে পারবে না। ঘোড়ার পা, উটের পা গুলো পাথরের মাঝখানে মাঝখানে আটকে যাবে। মদিনার আরেকটা দিকে খুব ঘন খেজুরের বাগান, ওই জায়গা দিয়ে ঢুকা যাবে না। একটা জায়গা মাত্র খালি আছে। সালমান ফার্সি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই জায়গায় খাল খনন করে ফেলি, খন্দক পরীক্ষা খনন করে ফেলি, তাইলে তারা ভেতরে আসতে পারবে না। তো পরীক্ষা খনন করার কাজ শুরু হলো। আল্লাহর নবী নিজে শাবল হাতে নিয়ে পরীক্ষা খনন করতে শুরু করে দিলেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দেখলেন সেই সময় খুব বেশি কষ্টের সময়, মদিনায় খাবার দাবার খুব অভাব, সাহাবীরা কাজে ব্যস্ত। এইদিকে জাবির ইবনে আব্দুল্লাহ দেখলেন একবার আল্লাহ নবী কুড়াল দেওয়ার জন্য হাত তুলেছেন, আর আল্লাহ রাসূলের কাপড় মুবারক সরে গেছে। তিনি দেখলেন আল্লাহ রাসূলের কোমরের মধ্যে 2টা পাথর বাঁধা। কারণ পেটের ক্ষুধায় কোমর সোজা হয়ে দাঁড়ায় না, কোমরকে সোজা রাখার জন্য 2টা পাথর আল্লাহ নবী বেঁধে রেখেছেন। জাবির রাদিয়াল্লাহু আনহু দৌড়ে ঘরে গেলেন, তারা সহ্য হলো না। তিনি গিয়ে তার স্ত্রীকে বললেন যে আমাদের ঘরে কি কি খাবার আছে। তার স্ত্রী বললেন যে একটা ছোট্ট বকরির বাচ্চা আছে, এটা মারা যায় অবস্থা। আর কৌটা খুলে দেখলেন যে গম বা জবের আটা আছে, এত কম যে 5-6 জন সর্বোচ্চ সম্ভব, এর বেশি সম্ভব না খাওয়ানো। তো তিনি বললেন, জাবির রাদিয়াল্লাহু আনহু ওই বকরির বাচ্চা জবাই করলে তার বউকে বললেন তুমি রান্না করো, আর বউকে বললেন যে আমি আল্লাহ নবীকে নিয়ে আসি। বউ বললেন শুনেন, কানে কানে গিয়ে বলবেন যে 3-4 জনকে নিয়ে আসতে, বেশি মানুষ আনলে খাওয়ানো সম্ভব নয়, তো মালই নাই এখানে। জাবির রাদিয়াল্লাহু আনহু গেলেন, গিয়ে কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু খাবার প্রস্তুত করেছে আমার বাড়িতে, আপনার অবস্থা দেখে আমার বড় অসহ্য লাগছে, কষ্ট হচ্ছে, আপনি 3-4 জন মানুষকে নিয়ে 5-6 জন মানুষকে নিয়ে চুপি চুপি চলে আসো। আল্লাহর নবী দাঁড়িয়ে ঘোষণা দিলেন, শুনো, এই জাবিরের বাড়িতে খাবার দাবার সবাই চলে আসো। 2,500 সাহাবা, কোন বর্ণনা 3,000, সবাই চলে গেছে। সবার পেটে এরকম ক্ষুধা। জাবির রাদিয়াল্লাহু আনহু দৌড়ে চলে গেলেন তার বউয়ের কাছে, গিয়ে বললেন, রাগিমা আনফুক, তোমার নাকে মাটি লাগছে। এটা আরবদের একটা কথার কথা, আমরা বলি যে বেইজ্জত হইছো, বলে রাগিমা আনফুক, তোমার নাকে মাটি লাগছে, গেছে আজকে সব ইজ্জত। কেন?
আমি তো বলছিলাম কানে কানে ইয়া রাসূলুল্লাহ 5-6 জন নিয়ে চলে আসেন, আল্লাহ নবী 2,500 মানুষ চলে আসতেছে, কি করি এখন? জাবিরের স্ত্রী তাকে জিজ্ঞাসা করেন, আল্লাহ নবীকে আর কিছু বলেন নাই আপনাকে? তখন জাবির বলে, হ্যাঁ বলছেন আসার সময় যে জাবির শুনো, আমি আসার আগে হাড়ি চুলা থেকে নামিও না, আর আটা পানি দিয়ে খামির বানিয়ে রাখো, আমি আসার আগে রুটি শেখো না, এতটুকু। তখন আল্লাহ নবী আসলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরাও আসলেন, মুখ হাত ধোয়া শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢাকনা সরিয়ে ওই বকরির বাচ্চা যেখানে রান্না করা হচ্ছে সেখানে নিজের একটু লব মুবারক ছেড়ে দিলেন। আর ওই আটার যে খামিরটা আমরা তো ইয়ে দিয়ে ঢেকে রাখি কাপড় দিয়ে, ওইখানে নিজের একটু লোভ মুবারক লাগিয়ে দিলেন, বলে এখন এক সাইড থেকে রুটি বানাইয়া যাও, একজন শেখো আর একজন ঢাকনা খুলো না, ঢাকনা অর্ধেক খুলে তরকারি দিয়ে যাও। দেওয়া শুরু হলো, 2,500 সাহাবা পেট ভরে খেয়ে গেলেন যেভাবে আসছিল। এর নাম বরকত, এর নাম হচ্ছে, আমরা যে বলি না বরকত, এর নাম হচ্ছে বরকত। আমি যদি আপনার জন্য বরকতের দোয়া করি যে আল্লাহ অমুকের হায়াতের মধ্যে বরকত দাও, তার মানে এই নয় যে আপনার বয়স 61 ছিল আল্লাহর কাছে লেখা আর আমি বলায় 81 হয়ে যাবে, না, 61 থাকবে, কিন্তু ওই 61-র মধ্যে আল্লাহ আপনাকে দিয়ে এমন এমন কাজ করাবেন এটা 161 দিয়ে কেউ করতে পারবে না, ওইটা হচ্ছে বরকত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, খালি লম্বা করতেছিস, এইটা লাস্ট ঘটনা ইনশাআল্লাহ, এরপরে আর না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে একবার আমি প্রচন্ড ক্ষুধার্ত, 2 দিন ব্যাপী পেটের মধ্যে খাবার পড়ে নাই, দানা পানি পড়ে নাই, আমি একেবারে অসুস্থ হয়ে মসজিদ নববীর মধ্যে আমি উপুড় হয়ে শুয়ে আছি যেন পেটে ক্ষুধাটা একটু কমে। অনেক সাহাবীরা যায় পাশ দিয়ে, আমি গল্প করি, এই উসিলায় যদি আমাকে দাওয়াত দিয়ে ঘরে, সবাই গল্প করে চলে যায়, কেউ ঘরে আর দাওয়াত দেয় না। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমরা হচ্ছি আসহাবে সুফফার সাহাবী, আসহাবে সুফফা যারা থাকতো এদেরকে বলা হতো ইসলামের মেহমান, নবীর মেহমান। আমরা যেহেতু নবীর মেহমান তাই আমরা অন্য কারোর কাছে হাত পাতি না। এই অবস্থায় আমার পেটে এত ক্ষুধা, পুরো 1 দিন 2 দিন হয়ে গেছে পেটে কোনো কিছু পড়ে নাই। একদিন আল্লাহর নবী এসে বললেন, আবু হুরায়রা আমাকে একজনে 1 পেয়ালা দুধ দিয়েছে, তুমি খাবে? আবু হুরায়রা বললেন, আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এর থেকে ভালো তো আর কিছু হতেই পারে না, 1 পেয়ালা দুধ খেলে অন্ততপক্ষে আমার জানটাও আছে। পুরো দিন 1 দিন 1 রাত হয়ে গেছে আমার পেটে কিছু পড়ে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো তো মসজিদে দরিদ্র সাহাবী আহলে সুফফা যারা এরা কয়জন আছে? তিনি গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ 50-52 জনের মতো হবে। বললেন সবাইকে নিয়ে আস। আবু হুরায়রা বললেন, আমি বললাম যে খাইছে, এখন তো দুধের 1 ফোঁটাও মনে হয় মুখে আর পড়বে না, কারণ কি 50-52 জন মানুষ 1 পেয়ালা দুধ মাত্র। তো আবু হুরায়রা ওইখানে আমাদেরকে একটা জিনিস শিখিয়েছেন, ওই হাদিসের মধ্যে বলেছেন যে আমার কোনো বিন্দু মাত্র ইচ্ছা ছিল না কাউকে শরীক করার, এটা তো আমার পেটে ক্ষুধা। 2 নম্বর, আমার নবীর দেওয়া তবরুকের মধ্যে আমি আর কাউকে শরীক করতে চাই না। কিন্তু সমস্যা হচ্ছে নবী যখন সরাসরি কোনো আদেশ দিয়ে দেন, পছন্দ হোক কিংবা না হোক, সেই আদেশ অমান্য করা কোনো উম্মতের জন্য শোভা পায় না। এটা আবু হুরায়রা ওই জায়গায় বলেছেন, আমাদেরকে শিখিয়েছেন। বলে আমি সবাইকে নিয়ে আসলাম, সবাই বসলো, আল্লাহর রাসূল আমাকে দায়িত্ব দিলেন যে তুমি খাওয়াও। আমি চিন্তা করলাম, হায়, এখন আল্লাহর নবীর সুন্নত হচ্ছে সাকিল কওমি আখিরুহুম শুরবা, যে খাওয়ায় সে সবার শেষে খায়। এখন সবার শেষ হইতে হইতে তো গ্লাসই বাকি থাকবে না। আর আল্লাহর নবীর সুন্নত হচ্ছে ডান দিক থেকে খাওয়ানো। আমি ডান দিক থেকে 2-1 জনকে খাওয়ানো শুরু করলাম, সবাই খাইতেছে। আমি খেয়াল করে দেখলাম 2-3 দিন পরে দুধ তো আর কমতেছে না। এই সময় আমার চিন্তা সরে গেছে যে এটা বুঝতে পারছি এটা আমার নবীর মুআজিজা। আচ্ছা, সবাই খাওয়া শেষ হওয়ার পরে চলে গেল। আল্লাহর রাসূল আমাকে ডাকলেন, আবু হির, মায়া করে ডাকতেন আবু হির, সংক্ষেপ করে, এদিকে আসো। আমি আসলাম, বলে আমার সামনে বসে দুধ খাও। হাত দিয়ে পেয়ালা দিলেন, ওই পেয়ালাই বললেন খাও। আমি পেট পুরে দুধ খেলাম, আমাকে গোলাপ পর্যন্ত রেখে দিলাম। বলে না হয় না, আরেকটু খাও। আমি কষ্ট করে আরেকটু খেলাম, রেখে দিলাম। বলে হয় না, আরেকটু খাও। আমি আরেকবার খেলাম, এমন অবস্থা যে বমি করে বেরিয়ে আসবে, এই পর্যন্ত দুধ চলে আসছে। বলেন আরেকটু খাও। এবার বললাম, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আপনাকে নবী বানিয়েছেন সেই আল্লাহর কসম আমার পেটে আর কোনো জায়গা নাই দুধের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে নিজে দুধের পেয়ালায় মুখ লাগালেন, দুধের পেয়ালাটা শেষ হয়ে গেল। এর নাম বরকত। এই হচ্ছে উম্মতের জন্য আল্লাহ নবীর মহব্বত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই মহব্বতের একটা অংশ রেখে গেছেন। বলছেন, ইন্না আসাদ্দা উম্মতি লিহুব্বিন কওমান ইয়াকুনুনা বা'দি, আমার উম্মতের মধ্যে আমার সবচেয়ে মায়ার উম্মত হতে তারা যারা দুনিয়াতে আসবে আমার পরে, আমাকে দেখবে না, ঈমান আনবে, আর একটিবার আমাকে দেখার সুযোগ পেলে নিজের পরিবার পরিজন সহায় সম্পত্তি কুরবানি দিতে এরা ব্যর্থ হবে না।
আল্লাহ নবী বলেছেন আমি এই সকল উম্মতের জন্য হাউজে কাউসারের মধ্যে অপেক্ষায় থাকবো। আল্লাহ পাক এই ধরনের ঈমান আমাদেরকে দান করুন। ভাইয়েরা আমার, আজকের যুগ ফিতনার যুগ। ফিতনা মানুষের আমলকে নষ্ট করে না, ফিতনা মানুষের ঈমানকে নষ্ট করে। আর ঈমান বাঁচানোর একমাত্র পদ্ধতি হচ্ছে সাহাবীদের পদ্ধতি। সাহাবীরা আল্লাহর নবীকে আঁকড়ে ধরেছিলেন, আমরাও আজকে আল্লাহর নবীকে আঁকড়ে ধরেই থাকতে হবে। আল্লাহর রাসূলের সুন্নত, আল্লাহর নবীর সাহাবা কেরামের আদর্শ আকীদা, এইগুলাই হচ্ছে ঈমান বাঁচানোর হাতিয়ার। আল্লামা ফুলতরি সাহেব রহমতুল্লাহি আলাইহি সহ এই সিলসিলার तमाम বুজুর্গান আমাদেরকে এই শিক্ষাই দিয়ে গেছেন। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি সহ এই সিলসিলার বুজুর্গান আমাদেরকে এই শিক্ষাই দিয়ে গেছেন যে আমাদের জন্য পথ একটাই, সেটা হচ্ছে আল্লাহর রাসূলের পথ, আল্লাহর নবীর সাহাবীদের পথ। আল্লাহ পাক এই ঈমান আমাদেরকেও দান করুন, আমরা বলি আমিন। আর যখন মৃত্যু আসবে ওই ঈমানের উপর আবু বকর সিদ্দিকের মতো ঈমান নিয়ে আল্লাহ যেন আমাদেরকেও কবরে যাওয়ার তৌফিক দেন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।